আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9, 10 এবং এসএসসির ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার যার নাম সাফিক্স প্রেফিক্স, এটা নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে মাত্র 5টা রুলস শেখাবো, আর এই 5টা রুলস দিয়ে যে কোনো সাফিক্স প্রেফিক্স আপনি ইজিলি সলভ করতে পারবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই 5টা রুলস দিয়ে আপনি ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ আছে সেগুলো সলভ করতে পারবেন। অর্থাৎ আপনি বলতেই পারেন এখানে 1 in 3 গ্রামার্স, অর্থাৎ ক্লাস করবেন একটা কিন্তু গ্রামার শিখবেন 3টা। তো চলুন আমি আপনাদেরকে সেই 5টা রুলস ব্যাখ্যা সহকারে দেখিয়ে দিই। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? সাফিক্স প্রেফিক্স। এই সাফিক্স প্রেফিক্স ওয়ার্ডটা কোথা থেকে আসছে জানো? এটা আসছে অ্যাফিক্স থেকে। অ্যাফিক্স এটা একটা ভার্ব যার বাংলা অর্থ কি? যুক্ত করা। তো অ্যাফিক্স বলতে কি বোঝায়? কোন একটা ওয়ার্ডের শুরুতে, মাঝখানে অথবা শেষে এক বা একাধিক লেটার যুক্ত করে যদি নতুন একটা ওয়ার্ড বানানো হয় তাহলে ওটাকে কি বলা হয়? অ্যাফিক্স বলা হয়। চলো কয়েকটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই অ্যাফিক্স মূলত 3 প্রকার। কি কি? প্রথমত প্রেফিক্স, তারপর কি? ইনফিক্স, নাম্বার 3 সাফিক্স। প্রেফিক্স বলতে কি বোঝায়? আমরা জানি প্রি মানে পূর্বে, আর ফিক্স বলতে কি বোঝায়? ফিক্স বলতে যুক্ত করা বোঝায় বা স্থির করা বোঝায়। অর্থাৎ কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি একাধিক লেটার যুক্ত করে নতুন একটা ওয়ার্ড বানানো হয় তাহলে তাকে প্রেফিক্স বলা হয়। চলো একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন খেয়াল করো, এই বল, এর বাংলা অর্থ কি? যোগ্য। তো এর শুরুতে যদি আমরা ইউএন যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যাবে? এই ইউএন আর এইবল মিলে আনএবল হয়ে যাবে। নতুন একটা ওয়ার্ড, আগে ছিল এইবল একটা ওয়ার্ড, ইউএন যুক্ত করার পর নতুন একটা ওয়ার্ড সৃষ্টি হয়েছে। তবে মাথায় রাখতে হবে আমরা যে প্রেফিক্স বা ইনফিক্স বা সাফিক্স ব্যবহার করব এইগুলোর আলাদা কোনো মিনিং নাই। এরা কি করতে পারে? একটা ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড বানাতে পারে, কিন্তু এরা কখনোই আলাদা আলাদা মিনিং দিতে পারে না। তারপর প্রেফিক্স বলতে কি বুঝলাম? কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি একাধিক বর্ণ যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড বানায় তাহলে ওইটাকে কি বলা হয়? প্রেফিক্স বলা হয়। ইনফিক্স বলতে কি বোঝায়? ইন মানে আমরা জানি মধ্যে বা ভিতরে, অর্থাৎ কোন একটা ওয়ার্ডের মাঝখানে যদি এক বা একাধিক লেটার চেঞ্জ করে নতুন একটা ওয়ার্ড বানানো হয় তাহলে তাকে ইনফিক্স বলা হয়। সাপোজ ম্যান, আমরা জানি ম্যান মানে মানুষ, কিন্তু মানুষগুলো, মানুষেরা, এটা ইংলিশ কি? ওটা ইংলিশ হচ্ছে মেন। তো এখানে খেয়াল করুন চেঞ্জটা কোথায় ছিল? মাঝখানে। এখানে ছিল এ, সিঙ্গুলার ছিল যার কারণে ম্যান, আর এখানে মেন ই ছিল যার কারণে এটা প্লুরাল হয়ে গেছে। তার মানে চেঞ্জটা করছি আমরা কোথায়? মাঝখানে, ওয়ার্ডের মাঝখানে। এটাকে বলা হয় ইনফিক্স। অন্যদিকে সাফিক্স বলতে কি বোঝায়? সাফিক্স বলতে বোঝায় কোন একটা ওয়ার্ডের শেষে যদি এক বা একাধিক লেটার যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড বানায় তাহলে তাকে বলা হয় সাফিক্স। সাপোজ আমরা সবাই জানি প্রাইস। প্রাইস মানে কি? মূল্য। এর সাথে যদি আমরা একটা লেটার ওয়াই যুক্ত করি তাহলে এটা কি হয়ে যায়? প্রাইসি। প্রাইসি বলতে কি বোঝায়? মূল্যবান, বা কি বোঝায়? ব্যয়বহুল বোঝায়। তো দেখুন এখানে প্রাইস যে ছিল, প্রাইসের সাথে কি যুক্ত করছি আমরা? ওয়াই যুক্ত করছি। এই ওয়াই যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি হয়েছে যার নাম প্রাইসি, ব্যয়বহুল বা মূল্যবান বোঝায়। তাহলে আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি যে সাফিক্স, প্রেফিক্স এবং ইনফিক্স বলতে কি বোঝায়। সাফিক্স, প্রেফিক্স, ইনফিক্স এগুলো মূলত আসছে অ্যাফিক্স থেকে। অ্যাফিক্স মানে যুক্ত করা। কোন একটা ওয়ার্ডের শুরুতে, মাঝখানে অথবা শেষে যদি এক বা একাধিক লেটার বা বর্ণ যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করে তাহলে ওইগুলোকে বলা হয় অ্যাফিক্স। তো এবার চলো তোমাদের সাথে আমি যে 5টা রুলস নিয়ে কথা বলেছিলাম, যে রুলস দিয়ে তোমরা সাফিক্স, প্রেফিক্স এবং 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উইথ ক্লুজ উইদাউট ক্লুজ প্র্যাকটিস করতে পারবে, ওই 5টা রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আচ্ছা খেয়াল করো, আমরা সাফিক্স প্রেফিক্স এর কয়টা রুলস শিখবো? 5টা রুলস শিখবো। 5টা রুলস এর মধ্যে থেকে একদম টপ লিস্টে যেটা আছে সেটা কি জানো? ডিটারমিনার। হয়তো অনেকে এটার সাথে পরিচিত, এই ওয়ার্ডটার সাথে, ডিটারমিনার। রুলসটা কি? ডিটারমিনার ও প্রেপোজিশন। এরপরে কি বসে কে বলতে পারবা? ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন পাবাই পাবা, মিস না এখান থেকে। ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে নাউন বসে। এখন তোমরা প্রশ্ন করতে পারো ডিটারমিনারটা কি? ডিটারমিনার আমি আগেও লেখাই দিয়েছিলাম। ডিটারমিনার বলতে বোঝায় এক বা একাধিক ওয়ার্ড যারা কিনা কোনো একটা নাউনের পূর্বে বসে নাউনকে সুনির্দিষ্ট করে। ডিটারমিনার বলতে কি বোঝায়? এক বা একাধিক ওয়ার্ড যেগুলো কোনো একটা নাউনের পূর্বে বসে নাউনকে সুনির্দিষ্ট করে। যেমন খেয়াল করো,
আই নিড, আমার দরকার, কি দরকার? সাম ওয়াটার। দেখো তো এই সাম কাকে নির্দিষ্ট করতেছে? ওয়াটারকে নির্দিষ্ট করতেছে, তাই না? পানি, এটা তো চোখে দেখা যায়, তার মানে এটা কি? নাউন। আর নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। এই দেখো ডিটারমিনার, এই সাম ওয়াটার কাকে ইন্ডিকেট করতেছে? এই ওয়াটারকে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে? নাউন হইতে হবে। হ্যাঁ, এবার আসি এই ডিটারমিনার মূলত কত প্রকার? ডিটারমিনার মূলত 12 প্রকার। তোমাদের লাগবে 6 প্রকার। 6 প্রকারও লাগবে না, 6 প্রকার থেকে আরো কম লাগবে, 4 প্রকারের মতো লাগবে। হ্যাঁ, তো চলো এই ডিটারমিনার গুলো কি কি আগে দেখাই দিই তোমাদেরকে আমি। এবার চলো এই ডিটারমিনার মধ্যে আছে কি কি। প্রথমত আর্টিকেল, যার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? কি কি? এ এন্ড দা। নাম্বার 2 পজিটিভ। পজিটিভ ফর্ম কার কার মনে আছে বলতো দেখি? ইটস, এগুলো মাথায় রাখতে পারো। নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ নামটা শুনছো? ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা আসছে ডেমনস্ট্রেট থেকে। ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দিষ্ট করা। ডেমনস্ট্রেট মানে কি? নির্দিষ্ট করা। ঠিক আছে, এগুলো কি কি? 4টা ওয়ার্ড। দিস, দিস, দ্যাট, দোজ। এই 4টা ওয়ার্ডকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ বলা হয়। হ্যাঁ, নাম্বার 4 কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ বোঝায়। হ্যাঁ, এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। যেমন দেখো সাম, মেনি, ফিউ, টু, 5, এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা চলো তোমাদেরকে আর একটু সহজ করি আমি। যদি তোমরা কখনো আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এই ওয়ার্ডগুলো যদি কখনো পাও, আর এরপরে যদি ড্যাশ থাকে, তাহলে ওই ড্যাশের ওয়ার্ডটা কি হবে? 100% নাউন হবে। ঠিক আছে, আর এটা কি বলতে হবে এখানে? প্রেপোজিশন। তো ডিটারমিনার এবং প্রেপোজিশন এর পরের ওয়ার্ডটা যদি ড্যাশ দেওয়া থাকে, তাহলে কি হবে? এটা নাউন হবে। ঠিক আছে, এক নাম্বারটা সবাই ক্লিয়ার? বুঝছো? তুলে ফেলো এইটুকু। 2 নাম্বার যে রুল সেটা হচ্ছে, আচ্ছা 2 নাম্বার রুলটা দেখো কি বলছে এখানে। লিঙ্কিং ভার্বস যেগুলো আছে এরপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন দুইটাই বসতে পারে। ঠিক আছে, তবে তোমাদের একাডেমিক যে প্যাসেজ গুলো আছে ওইগুলোতে শুধু অ্যাডজেক্টিভ আসে। হ্যাঁ, তো তোমরা মাথায় রাখতে পারো যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, নাউন পাবা না তোমরা। তো তোমরা মাথায় রাখো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন কোশ্চেন হচ্ছে লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝি? লিঙ্কিং ভার্ব মানে কানেক্টরস। ইন্না লিলা না আপু, লিঙ্কিং ভার্ব কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস বলা হয় এটাকে। কানেক্টরস যেগুলো ব্যবহার করে ওগুলোকে কি বলা হয়? লিঙ্কিং ওয়ার্ডস। আর এটা তো লিঙ্কিং ভার্ব। কারো কি মনে আছে লিঙ্কিং ভার্ব বলতে কি বোঝায়? যেমন দেখো লিঙ্কিং এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে? লিঙ্ক থেকে আসছে। লিঙ্ক মানে কি? যুক্ত করা। বলে না ওর সাথে আমার লিঙ্ক নাই, মানে কি? সংযুক্তি নাই, বুঝছো? কানেকশন নাই, যেটাকে বলা হয়। তাহলে লিঙ্ক মানে কি? যুক্ত করা বুঝাই। আর ভার্ব তো ভার্বই, তাহলে যে ভার্ব কি করে? যুক্ত করে। আচ্ছা এবার আসে আসল ঘটনায়। লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝায়? মনে রাখবা, যে ভার্বের আগের অংশ এবং যে ভার্বের পরের অংশ একে অপরকে ইন্ডিকেট করে, ওইটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। কি বলছে আবার বলি, হ্যাঁ, যে ভার্বের আগের অংশ এবং যে ভার্বের পরের অংশ একে অপরকে ইন্ডিকেট করে, ওটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। হয়তো বুঝতে একটু অসুবিধা হইতেছে, একটা এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সুমি ইজ বিউটিফুল, বলতো এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ইজ হচ্ছে ভার্ব, তাই না? দেখো ভার্বের আগে কে ছিল? সুমি। ভার্বের পরে কে ছিল? বিউটিফুল। তাহলে দেখো তো ভার্বের আগে সুমিকে বোঝাচ্ছে, ভার্বের পরে কাকে বোঝাচ্ছে? বিউটিফুল কাকে বোঝাচ্ছে? সুমিকে বোঝাচ্ছে না? তার মানে ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ একটা আরেকটাকে বোঝাচ্ছে না? আর এটাকে সহায়তা করতেছে কে? এই ইজ ভার্বটা। তাহলে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। তাহলে যেই ভার্বের আগের অংশ এবং যেই ভার্বের পরের অংশ একে অপরকে বুঝাই, তাহলে ওই ভার্বটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। এই যে দেখো একে অপরকে যে বুঝাচ্ছে, এই কাজে সাহায্য করতেছে কে? ইজ। এজন্য ইজ কে বলা হয় কি? লিঙ্কিং ভার্ব। আরো সহজ করে যদি বলি, ভার্বের আগের অংশ আর ভার্বের পরের অংশ এক কি না এটা বোঝার জন্য কি করবা? মাঝখানে একটা সমান চিহ্ন দিবা। সমান দিয়ে দেখবা, ভার্বটাকে মুছে দিয়ে দেখবা সমান দিয়ে হয় কিনা। দেখো তো সুমি মানে বিউটিফুল, বিউটিফুল মানে কে? সুমি। একজন আরেকজনকে বোঝাচ্ছে না? একটা আরেকজন আরেকটাকে বোঝাচ্ছে না? তাহলে এই মাঝখানে যে ভার্বটা থাকবে এটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। বুঝতে পারছো? চলো আরেকটা এক্সাম্পল দেই। যেমন দিলাম আমাদের তাসিন ভাইয়াকে নিয়ে একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, তাসিন লুকস, তাসিনে দেখাই। আবার তাসিন তাকায় না, কিন্তু তাসিনে দেখাই কেমন? হ্যান্ডসাম।
বাংলাটা কি? তাসিন শুধু হ্যান্ডসামদের দিকে তাকায় না, তাসিনকে হ্যান্ডসাম দেখায়। হ্যাঁ, এছাড়া ভার্ব কোনটা? লুকস, তাই না? এবার দেখো তো ভার্বের আগে কি ছিল? তাসিন। ভার্বের পরে কি ছিল? হ্যান্ডসাম মানে কি? আবার কোন হাতে কিছু, হ্যান্ড মানে হাত, সাম মানে কিছু, হাতে কিছু। এখানে ডিটা সাইলেন্ট, বুঝছো? হ্যান্ডসাম উচ্চারণে এখানে ডিটা কি? সাইলেন্ট। হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে সুদর্শন, বা বলতে পারো রূপবান। মেয়েদেরকে বলা রূপবতী, যেটাকে বলা হয় বিউটিফুল। বিউটিফুল মানে কি? সুন্দরী, বা বলতে পারো রূপবতী। আর অন্যদিকে হ্যান্ডসাম মানে কি? রূপবান বা সুদর্শন। ঠিক আছে? তো দেখো তো ভার্বের আগে ছিল তাসিন, ভার্বের পরে ছিল হ্যান্ডসাম। তাসিন মানে কে? হ্যান্ডসাম। হ্যাঁ, টিকটকের না কিন্তু, সাবধান, আমার ভাই টিকটক করে না। তাসিন মানে হ্যান্ডসাম, আর হ্যান্ডসাম মানে কে? তাসিন। তার মানে এই যে ভার্বের আগের অংশ আর এই যে ভার্বের পরের অংশ একে অপরকে ইন্ডিকেট করতেছে না? কে করতেছে এই কাজটা? সাহায্য করতেছে কে? লুকস। তাহলে এই লুকই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি লিঙ্কিং ভার্বটা এই পর্যন্ত চিনতে পারছো, বুঝতে পারছো? তাহলে লিঙ্কিং ভার্ব বলতে কি বুঝায়? যে ভার্বের আগের অংশ এবং যে ভার্বের পরের অংশ একে অপরকে বুঝায়, ওই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার এইটুকু? এইখান থেকে অনেক কোশ্চেন পাবা, বিলিভ মি। ওই যখন প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ দেখবে যে এইখান থেকে কোশ্চেন আসছে অনেক। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? নাউনও বসে, কিন্তু তোমাদের আসে না। সো তোমরা ধরে রাখো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এইটুকু তুলে ফেলো। দা প্লাস ড্যাশ প্লাস অফ, অর্থাৎ ড্যাশের আগে যদি দা থাকে এবং ড্যাশের পরে যদি অফ থাকে, তাহলে মাঝখানে কি বসবে? মনে আছে কি বসে? নাউন বসে। এইটুকু মাথায় রেখো। দা আর অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে ওই একটা ওয়ার্ড মাস্ট কি হবে? নাউন হবে। চলো একটা এক্সাম্পল দেখি আমরা। স্যারা কি বলবে যে ডেভেলপ ওয়ার্ডটাকে কোন ফর্মে লিখতে হবে? তোমাদের দেখতে হবে এর আগে পরে কি আছে। এই যে ব্রেকেট দেওয়া ছিল তার আগে দেখো তো কি ছিল? দা। এরপরে কি ছিল? অফ। আর একটা বিষয় মাথায় রাখো, এখানে যে সবসময় দাই থাকবে বিষয়টা এরকম না, অন্য আর্টিকেলও থাকতে পারে, যেমন এও থাকতে পারে, এনও থাকতে পারে। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি থাকে দা। তুমি বলতে পারো 97% থাকে দা, 2% থাকে এ, আর অনলি 1% থাকে হচ্ছে এন। বুঝতে পারছো? ধরে নিতে পারো দা থাকে। হ্যাঁ, দা আর অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে একটা ওয়ার্ড অবশ্যই অবশ্যই কি হবে? নাউন হবে। ডেভেলপ এর নাউন কি জানো না? কি? ডেভেলপমেন্ট। ডেভেলপের নাউন কি? ডেভেলপমেন্ট। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। এরকম থাকবে কিন্তু। হ্যাঁ, দেখবে তোমার দেশের আগে কি আছে আর দেশের পরে কি আছে। ক্লিয়ার সবাই? 3 নাম্বার উল্টা কারো কোনো প্রবলেম আছে? এটা অনেক পাবা, দেখো এটা। আচ্ছা খেয়াল করো, 4 নাম্বার উল্টা কি লিখছি? দায়ের পর যদি কখনো তোমরা অ্যাডজেক্টিভ ফর্ম পাও, তাহলে ওই অ্যাডজেক্টিভ ফর্মের কি হবে? সুপারলেটিভ ফর্ম হবে। আর সুপারলেটিভ ফর্ম সাধারণত কি হয়? সিলেবল ছাড়া থাকলে ইএসটি যুক্ত করতে হয়। সিলেবল কি? যে ওয়ার্ডকে ভেঙে উচ্চারণ করা যায় ওগুলোকে কি বলা হয়? সিলেবল বলা হয়। তোমাদের তো আসলে পরীক্ষায় নাই ওগুলো, ডিগ্রি তো নাই, ডিগ্রি বাদ দিয়ে দিছে। তো যেমন খেয়াল করো, কোশ্চেনটা থাকতে পারে এরকম, ইট ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট। সারা বলছে যে এই গ্রেডটাকে কোন ফর্মে লিখতে হবে। হ্যাঁ, তো দেখো তো এই গ্রেড একটা কি? গ্রেড কোন পার্টস অফ স্পিচ? আমি জানি গ্রেড দ্বারা মহান, মহান বুঝাই, তাই না? বা বড় বুঝাই। তাহলে মহান বা বড়ের দ্বারা কি বুঝাই? অবস্থা বুঝাই। আর আমরা জানি যা দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাই, ওটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তো দেখো তো এই অ্যাডজেক্টিভের আগে কি পাইছো? দা পাইছো। ওই যে উপরে লিখে দিছি। দায়ের পর যদি কখনো আমরা অ্যাডজেক্টিভ ফর্ম পাই, তাহলে ওই অ্যাডজেক্টিভ ফর্মে কি লিখতে হয়? সুপারলেটিভ ফর্ম লিখতে হয়। আর সুপারলেটিভ সাধারণত কিভাবে করা হয়? ইএসটি যুক্ত করে করতে হয়। গ্রেট পাইছো, তাহলে গ্রেটের সাথে কি হবে? ইএসটি, গ্রেটেস্ট। হ্যাঁ, এটারও রিপিটেশন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? যখন বোর্ড আমরা প্র্যাকটিস করবো তখন দেখবো যে এগুলো রিপিটেশন আছে। এখানে খেয়াল করো, বয় কোন পার্টস অফ স্পিচ বলো তো দেখি? ছেলে। ছেলে চোখে দেখা যায় না? যা চোখে দেখা যায় ওটাই কি? নাউন। দুই চোখে যা দেখতে পারবো ওটাই কি? নাউন। এরপরে খেয়াল করো, গুড কোন পার্টস অফ স্পিচ? গুড মানে ভালো, তাই না? ভালো কে? এই ছেলেটা, তাই না? তার মানে যে ওয়ার্ড কোন নাউনকে মডিফাই করে ওটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আবার শুনো, এই গুড মানে ভালো, কে ভালো বলতো দেখি? এই ছেলেটা, তাই না? যে ওয়ার্ড কোন নাউনকে ইন্ডিকেট করে, কোন একটা নাউনকে নির্দিষ্ট করে, ওই ওয়ার্ডকে বলা হয় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই অ্যাডজেক্টিভ একমাত্র নাউনকে মডিফাই করতে পারে, বা নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ভেরি, ভেরি মানে অনেক। অনেক কি? অনেক ছেলে নাকি অনেক ভালো?
ভালো কি ইন্ডিকেট করতেছে, তাই না? এই ভালোটা কি ছিল? অ্যাডজেক্টিভ। মনে রাখবে, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। আর এইটা কি? আর্টিকেল। আর্টিকেল কি একটু আগে আমরা কি হিসেবে পাইছিলাম মনে আছে? এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ডিটারমিনার। আর্টিকেলকে আমরা ডিটারমিনার হিসেবে পাইছিলাম। এইখানে তোমাদের কি বুঝতে হবে? বুঝতে হবে কি, যদি কখন দেখো নাউনের আগে ড্যাশ দেওয়া আছে তাহলে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আবার শোনো, যদি নাউনের আগে ড্যাশ দেওয়া থাকে তাহলে এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি ড্যাশ দেওয়া থাকে তাহলে এখানে কি বসবে? নাউন দেওয়া থাকবে। এতক্ষণ যে চারটা রুল পড়লাম, ওই চারটা রুল পরে যতগুলো এক্সাম্পল পাবো, এই একটা এক্সাম্পল থেকে সবচেয়ে বেশি পাবো। বুঝতে পারছো? তার মানে এই 5 নাম্বারটা কতটা ইফেক্টিভ। তো আবার শোনো, নাউনের আগে বসে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের আগে কি বসে? ডিটারমিনার বসে। ঠিক আছে? তো যদি কখনো সারা অ্যাডভার্বের পরে ড্যাশ দেয় তাহলে অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি ড্যাশ দেয় তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। এইটুকু একটু মাথায় সেট আপ করে রাখো, ঠিক আছে?